সম্পাদকের এবারে আমার কাঁধে দায়িত্বটা বেড়েছে, ঠিক আছে। এবার আগে সেইভাবে আমাকে চলতে হবে। তো সামনে ইলেকশন আছে, অনেক কাজ বাকি আছে, দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা ভালোভাবে নেবার চেষ্টা করব, যাতে দলের বদনাম না হয় সেইভাবে চলার চেষ্টা করব। আর দলকে এগিয়ে নিয়ে যার, দল যাতে ভালোভাবে শক্তি হয়। এগিয়ে তো আসতে হবে, কেউ এগিয়ে আসছে না। সবার মনে দিলে ভাইজান আছে, সেই জায়গা থেকে কাউকে তো সামনে এগিয়ে আসতে হবে। আজকে আমি এগিয়ে এসেছি, কালকে আরও দুজন আসবে, এইভাবেই দল আগে বাড়বে। আর এইভাবেই একদিন আমরা হরিপাল বিধানসভা গড়ে তুলব। আইএসএফ থেকে একটা বিধায়ক আমরা করবো। নেতা হিসাবে কিরকম লাগে? তো নওশাদ সিদ্দিকী আমার এই কারণেই ভালো লাগে, উনি জাতি ধর্ম নির্বিশেষে উনি যেসব এগুলো বক্তব্যগুলো রাখেন ওগুলো শোনার মতো বা পাবলিসিটি হওয়ার মতো, খুবই ভালো লাগে। আগে চাই আরও পার্টিটা উন্নত হোক, আর লোক কাঁধে কাঁধ রেখে ওনার সঙ্গে হাতে হাত। আমাকে ভাইজানকে খুব ভালো লাগে। ভাইজানের কি দেখে আপনি রাজনীতিতে এলেন? রাজনীতিতে এসেছি ভাইয়ের আদর্শ ভালোবাসা দেখি আর কি, এর মতোই লাগে, খুবই ভালো লাগে। ওনার বক্তব্য খুব সুন্দর, সব ধর্মবর্ণ নির্বিশেষে বলেন, খুবই ভালো। 26শে বিধানসভায় কাকে চাইছে? অবশ্যই আইএসএফকে চাইছি। উনি যে হিসেবে আমাদের ঘরে সত্য পথে চলার রাস্তা দেখাচ্ছে, তারই জন্যে আমরা আইএসএফে যোগ দিয়েছি। বা ওনার যে এখানে আমাদের বসে আছে সভাপতি, উপসভাপতি বা দলের সভাপতি, চেয়ারম্যান, ওনাদের সাথে আমরা যে কাজ আমাদের জিম্মেদারি দিয়েছে দল, আমরা সেই কাজ অনুযায়ী করতে থাকব। আগামী পশ্চিমবাংলায় যদি মানুষ যতই বলুক আমার পঞ্চায়েতে আসুক, আমরা পঞ্চায়েতে আছি, ওদের দরকার পড়বে পঞ্চায়েতে কোনো কাজ নিয়ে আসবে, তখন ওদেরকে বোঝাবো। তার আগে আমরাও মজবুত হয়েই পঞ্চায়েতে উঠব। পঞ্চায়েতের ক্ষমতা সারাক্ষণ কারো কাছে থাকে না। না দিদিও সারা বছর ওই 14 তলায় থাকতে পারবে না। দিদিরও সময় এসছে 14 তলা থেকে নাবার, রেডি হয়ে যান। আমাদের ভাইজান রেডি আছে 14 তলায় ওঠার জন্য। আর আপনার মতো নেত্রীকে আমরা শ্রদ্ধা করতাম, কিন্তু এখন আর করি না, কেননা যে বিজেপি সেই তৃণমূল। সাধারণ মানুষ বুঝে গেছে। আগামী দিনে 2026-এ যে ইলেকশন আছে, দিদিকে বুঝিয়ে দেবে সাধারণ মানুষ ভাইজানের হয়ে আছে না চোর দলের হয়ে আছে। আমার নাম শেখ রিয়াজ, এলাহিপুর পঞ্চায়েত। যা দুর্নীতি এখন চলছে, একটাই এখন মুখ আছে নওশাদ সিদ্দিকী। ভাইজান জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকীকে 26শে বিধানসভায় চাইছে? অবশ্যই নওশাদ সিদ্দিকী, আমরা ভাইজানকে 26শে বিধানসভায় চাই।